হ্যালো এভরিওয়ান, নতুনদের ফুল বডির ওয়ার্কআউট আমি দেখাচ্ছি একদম ভিডিও আকারে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু ভিডিও একটু বড় হবে। আরেকটা হলো আপনারা বাসায়ও এই ব্যায়ামগুলো চাইলে যে কেউ অন্তত 1 মাস এই ব্যায়ামগুলো বডি ওয়েট দিয়ে ব্যায়াম করেই আপনি কিন্তু ফিট থাকতে পারেন। তো সবার আগে আমাদের স্ট্রেচিং করতে হবে, হ্যাঁ, একটু ওয়ার্ম আপ যেটাকে আমরা বলি। এ দেখেন ওয়ার্ম আপ, হ্যাঁ, আপনি জিমে আসলেন, ধরেন একটা জিমে গেলেন, আপনি কি করবেন বুঝতে পারছেন না, তো এই ব্যায়ামগুলো দিয়েই শুরু করবেন। যেমন আমি ওয়ার্ম আপ শুরু করে দিছি আমার, হ্যাঁ, এই যে আমার শোল্ডার জয়েন্ট, হ্যাঁ, তারপরে ধরেন এই যে আমাদের নেক, হ্যাঁ, আরেকটা দুর্বল পয়েন্ট, এই জায়গাটা ধীরে ধীরে স্লোলি করে এভাবে ওয়ার্ম আপ করে নিতে হবে। হ্যাঁ, ফ্রোজেন শোল্ডারের সমস্যা যাদের আছে আস্তে আস্তে করবেন, এই, হ্যাঁ, এই যে ওয়ার্ম আপ। তারপরে ধরেন পা দুইটা, যারা একটু এজি মানুষ আছেন বয়স্ক, তারাও এই ব্যায়ামগুলো আস্তে আস্তে করতে পারেন। এই তারপরে ধরেন এই থেকে এই যে একটু টাচ করলেন এইভাবে, হ্যাঁ, এই যতটুকু পারেন, যে নিচ পর্যন্ত পারেন নিচে হবেন, যে পর্যন্ত পারেন এই হবেন, হ্যাঁ, একটু হালকা এভাবে ধরেন নিজে আগে ওয়ার্ম আপটা করে নেবেন। করলেন তো, তারপরে ধরেন আপনি ব্যায়াম শুরু করে দিলেন। হ্যাঁ, আমি আগে আপার পার্টের ব্যায়ামগুলো দেখাচ্ছি, যেমন খুবই বেসিক ব্যায়াম। এই যে আমি আমার সাইড রেস্ট শুরু করলাম, প্রতিটা আইটেম আপনারা 10 থেকে 12 রেপস করে 2 বা 3 সেট দেন, যে যার সামর্থ্য অনুযায়ী দিবেন। এই ফ্রন্ট রেস, তারপরে এই যে দেখেন শোল্ডার প্রেস, তারপরে দেখেন চেস্ট ফ্লাই, এই যে ব্রেথ ইন ব্রেথ আউট, হ্যাঁ, ব্রেথ ইন ব্রেথ আউটের বিষয়টা ঠিক রাখবেন। তারপরে দেখেন এই ব্যায়ামগুলো ইচ্ছে করলে যারা একটু অ্যাডভান্স, আপনারা জাস্ট ওয়েট নিতে পারেন, বা পাশে 2.5 কেজির ডাম্বেল কিনে নিতে পারেন, 1 কেজির ডাম্বেল এভাবে কিনে এগুলো কিছুদিন 1 সপ্তাহ ফ্রি হ্যান্ড করে ডাম্বেল দিয়েও শুরু করতে পারেন। এই গেল। তারপরে আসি পুশ আপ, বেসিক ব্যায়াম। পুশ আপ তো আমি কয়েকদিন আগে দেখিয়েছি, দেয়াল পুশ আপ। যে একদমই পারবে না, একটা দেয়ালের মধ্যে হাত রেখে যে দেয়াল পুশ আপ দিবেন। ধরেন এটা দেয়াল, এই করে প্রেস করবেন, দেয়াল পুশ আপ। তারপরে ধরেন এই যে মাপটা নিচ্ছি, এই শোল্ডারের থেকে একটু বাইরে পুশ আপ চেস্ট দিলেন। যে এভাবে ফুল ফর্মে পারে খুবই ভালো, না পারলে এই যে পাটা মেঝেতে রেখে ঠিক এইভাবে পুশ আপ দিলেন, 10 রেপস করে 2 সেট গেল পুশ আপ। আসেন একটু বাইসেপের ব্যায়াম করি। এই যে টাইট করে, এই মুঠি টাইট করে, এই যে এই এই বাসায় ধরেন ওয়েট আছে, তারপরে তো আরো ভালো হয়ে গেল। এই এই ঠিক আছে। এরপরে ধরেন এই যে ট্রাইসেপ মাসেল, এটা জাস্ট একটা জায়গায় ধরে এইভাবে করলেও আপনার ট্রাইসেপ মাসেলে লাগবে, মানে প্রতিটা মাসেলে আপনি হিট করতে পারবেন এইগুলো। এবার আসি লেগসের ব্যায়ামে। এই দেখেন হালকা হালকা বসে প্র্যাকটিস করবেন, এভাবে করতে করতে হয়ে যাবে। এই যে একসময় পুরোটুক বসে যেতে পারবেন, শোল্ডার যতটুক চড়া পায়ে ততটুক চড়া রাখবেন। এই ঠিক আছে। যারা বসতে পারেন না, পেছনে বেঞ্চ দিয়ে নেবেন। এই যে একটা ধরেন বেঞ্চের মধ্যে এই যে এই করে আবার ওই, ঠিক আছে। এইগুলো লেগ স্কোয়াট। তারপর এবার আসি বেসিক কয়েকটা ফ্রি হ্যান্ড। এই যে আপনার এই পায়ের পাতার এখানে মানে টোয়ের উপর ভর রেখে প্রথমে এই করবেন, আস্তে 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 কয়েকদিন প্র্যাকটিস করবেন, এটা ধীরে ধীরে বাড়াবেন। এই সেম টোয়ের উপর, এটার উপর ভর দিবেন না, হ্যাঁ, এটার উপরে যেভাবে করলে কিন্তু মাথায় ব্যথা করবে, নার্ভের সমস্যা হবে। আবার ধরেন জাম্পিং জ্যাক, আবার টোয়ের উপর ভর রেখে প্রথমে এই প্র্যাকটিস করবেন, করতে করতে একসময় এটা পারবেন। হ্যাঁ, এই গেল, ঠিক আছে। এবার একটু বেলির ব্যায়াম করেন। এই দাঁড়ালেন, কোর, এখানে কোর মাসেল থাকে আমাদের, হ্যাঁ, প্রতিটা পার্টের মাসেল আছে, আমাদের বেলিতেও মাসেল আছে। এটাকে একটু টাইট করলেন, মানে কোর এঙ্গেজ করে মারলেন, এভাবে বেলি মারতে পারেন। এই একটা করে এ দাঁড়িয়ে এই 1 2 3, এই তো গেল। তারপরে আপনি হালকা আপনার এই ব্যায়ামগুলো যে কেউই কিন্তু পারবেন, ছেলে মেয়ে মা বাবা যে কেউ। এই যে 1 কোমরের, হ্যাঁ, এই লোয়ার জায়গায় খুবই কাজের একটা ব্যায়াম। এই হোল্ড করে রাখবেন, স্লো রিলিজ। এই যখন উঠাবেন আপনার হিপটা স্কুইজ করবেন। এই যে 1 2, এই তারপরে যদি কিছুদিন অ্যাক্টিভ হয়ে যান, আপনি এই প্ল্যাঙ্কটা শুরু করবেন 30 সেকেন্ড করে। এই তো এই ব্যায়ামগুলোই যে কেউ
আপনারা জিমে শুরু করতে পারেন, বাসায় শুরু করতে পারেন, এগুলো করেই ফিট থাকবেন। প্রতিটা ব্যায়াম 10 থেকে 20 রেপস করে 2 সেট বা 3 সেট দেন, মানে 2 বার বা 3 বার। ব্যায়ামের মাঝখানে 20 থেকে 30 সেকেন্ড করে রেস্ট নেন। আর অবশ্যই ডায়েট ঠিক রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।